ये है प्यार के पल। দেখতে দেখতে প্রায় একটা বছর এবং শেষের পথে বলা চলে সারেগামাপা। এই যে প্রত্যেক বছর একটা শুরু থাকে আবার একটা শেষও থাকে, তো কিছুটা মন খারাপ তো শেষের দিকে হয় যে আবার পরের বছরের জন্য অপেক্ষা, কিছু কিছু মানুষকে আবার ছেড়ে যাওয়া যারা নতুন করে তোমার কাছে শিখলো, এত তো মানুষের সাথে দেখা, সবটা নিয়ে কি বলবো আগে বলো। প্রথমেই বলবো যে সারেগামাপা, জি বাংলা সারেগামাপা বাংলার মানুষ খুবই পছন্দ করেন। পার্টিসিপেন্টসরা খুব ভালো গান গাইছে এবং সবথেকে এই মুহূর্তে, কারণ আমরা গ্র্যান্ড ফিনালের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা টপ 4 পার্টিসিপেন্টসকে নিয়ে গ্র্যান্ড ফিনালে করবো। চারজন, এই মুহূর্তে আমাদের 6 জন প্রতিযোগী রয়েছেন এবং 6 জন প্রতিযোগী তারা দারুণ গান গাইছে। ফলে জাজেস টেবিলের এই নবরত্ন জাজেস প্যানেলের কাছে সবথেকে ডিফিকাল্ট টাইম হচ্ছে এখন, কারণ কোন 4 জনকে 6 জনের মধ্যে বেছে নেবে। সবাই এত ভালো পারফর্ম করছে, ভালো গাইছে। তো হ্যাঁ, যেহেতু আমরা গ্র্যান্ড ফিনালের দিকে পৌঁছে যাচ্ছি, এই যে একটা ফ্যামিলি হয়ে যায়, একটা বৃহৎ ফ্যামিলি, পার্টিসিপেন্টস, জাজেস, মিউজিশিয়ানস, অডিয়েন্স, একটা শেষ হয়ে যাওয়ার একটা তো মন খারাপ লাগেই। এবং সেটা আমাদের অনেক টেলিভিশনে অনেক অডিয়েন্স বলেছে যে সারেগামাপা শেষ হয়ে যাচ্ছে, নতুন কি শো আসবে। সারেগামাপা যারা গান ভালোবাসে, বাংলার মানুষ গান সবসময় ভালোবাসে, তো সেদিক থেকে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই সবার মতন আমারও মন একটু খারাপ যে হচ্ছে। কিন্তু যেরকম দুর্গাপুজো শেষের পরেই আমরা আবার নতুন বছরে নতুন পুজোর আমরা দিন গুনতে থাকি, ঠিক সেরকমভাবেই আমরা সেদিকে তাকিয়ে আছি যে নতুন বছরের নতুন সারেগামাপা আগামী দিনে আমরা আরও ভালো কিছু করতে হবে। কি করব সেটা আগামী দিন সবাই জানতে পারবে। এবং এই যে এত বছর ধরে সারেগামাপা চলছে, আগে একটু অন্যরকমভাবে হতো, এখন কিছুটা পাল্টেছে, তো কি কি চেঞ্জেস এসেছে বলে মনে করো তুমি? আমরা সবসময় প্রতি সিজনে চেঞ্জ করি। সারেগামাপা বহু বছরের একটি শো, খুবই ভালো লাগার এবং মানুষ খুব রেসপেক্টেড শো। এবং জি বাংলা সারেগামাপা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মানুষজন দেখে, এই নয় যে শুধু বাংলার মানুষ দেখে, ভারতবর্ষের বিভিন্ন মানুষজন দেখে এবং ভারতের বাইরেও পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানে বাঙালি দর্শক আছে, আজকে জি বাংলা বা জি5 তার কল্যাণে তারা সেটা দেখার সুযোগ পায়। তো সেদিক থেকে দাঁড়িয়ে সবসময় তারা আমাদের খুব প্রশংসাই করে, আশীর্বাদ করেন, ভালো বলেন। আর আমরা নতুন নতুন কিছু করার চেষ্টা করি, সেটা কোরাস হোক, বড় কোরাস, বিগ মিউজিশিয়ান টিম, লাইভ মিউজিশিয়ান টিম, 100 জন বা 150 জন লাইভ মিউজিশিয়ান, অথেন্টিক ইকুইপমেন্টস, লাইভ অডিয়েন্স, তোমরা দেখতেই পাচ্ছ লাইভ অডিয়েন্স, জাজেসদের পারফরমেন্স অ্যালং উইথ দ্য পার্টিসিপেন্ট, এইগুলো করতে থাকি। ভালো ভালো মিউজিশিয়ানস আসে, প্রথিতযশা সঙ্গীত শিল্পী বা মিউজিশিয়ান আসেন, তারা পার্টিসিপেন্টদের সাথে পারফর্ম করেন, পার্টিসিপেন্টসরাও শিখতে পায়। এটা আমরা প্রত্যেক বছর করি, কারণ আমাদের মনে হয় যে সারেগামাপা, জি বাংলা সারেগামাপা সঙ্গীতের সেরা মঞ্চ এবং এই মঞ্চে আমরা মিউজিককে সেলিব্রেট করি। যে সমস্ত প্রতিযোগীরা প্রত্যেক বছর আসে এবং তার মধ্যে থেকে একজন ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়, তারা যখন ধরো 1 বছর বা 2 বছর পর একটা লেভেলের কোনো একটা জায়গাতে গিয়ে পৌঁছায়, সেই সময়ের ভালো লাগাটা যদি তোমাকে একবার জিজ্ঞাসা করি। খুবই ভালো লাগে যখন পার্টিসিপেন্টসরা আগামী দিনে ভালো পারফর্ম করে, নিজেদের অ্যালবাম বার করে বা নিজেদের নিজস্ব গান বার করে বা কোনো সিনেমায় প্লেব্যাক করে বা বিভিন্ন জায়গায় বাংলা এবং বাংলার বাইরে বিভিন্ন জায়গায় তারা পারফর্ম করে, যখন কনসার্ট করে খুবই ভালো লাগে। প্রচুর সিঙ্গার আছে আমাদের সারেগামাপা পার্টিসিপেন্টসে যারা বিভিন্ন সিনেমায় গান গাইছে, প্লেব্যাক করছে, নিজস্ব অ্যালবাম করছে, বিভিন্ন সারা বাংলা জুড়ে শো করছে, বিদেশে শো করতে যাচ্ছে। খুব ভালো লাগে, কারণ এরা আমার কাছে বা আমাদের কাছে সন্তান সম। আমরা তাদেরকে সেভাবেই, যেভাবে সন্তানকে আমরা প্রপারলি গাইড করি, আমাদের গ্রুমিং টিম আছে, যারা গ্রুমার্স আছে, রথিত ভট্টাচার্য আমাদের পুরো গ্রুমিং টিমটা হেড করে, কল্যাণ আছে, ঝুমুর আছে, এবং সবাই মিলে ছেলে মেয়েদেরকে ভালো করে শেখানো হয়, গ্রুমিং করা হয়। এবং যখন দেখি যে ছেলেমেয়েরা বড় হয়েছে, এই মঞ্চের প্রোগ্রাম শেষ হওয়ার পরে জীবনের মঞ্চে বাইরে বেরিয়ে পারফর্ম করে, সেই সময়টা খুব ভালো লাগে। কারণ আমাদের যে স্বপ্ন ছিল তখন সেই সার্থকতাটা পূরণ হয় যে আমরা ঠিক ট্যালেন্ট সিলেক্ট করেছিলাম এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়ে পেয়েছে এই মঞ্চে, কম্পিটিশনের সাথে সাথে গান শিখেছে এবং সেই জন্য তারা আজকে সাধারণ মানুষকে এন্টারটেন
করতে পারছে, তো এটা আমাদের সবসময় ভালো লাগার একটা জায়গা। এবং তুমি যেটা বললে যে 6 জনের মধ্যে থেকে 4 জনকে বেছে নাও এবং সেখান থেকেই একজনকে ফাইনালে মানে একদম টপে রাখা, যেটা তুমি বললে সেটা কতখানি চাপের মনে হচ্ছে, কারণ 6 জনই তো খুব ভালো গাইছে, তুমি যেটা প্রথমেই বললে। হ্যাঁ, এটা তো ডিফিকাল্ট, এর জন্যই তো নবরত্ন জাজেস প্যানেল তাদের কাজ যে সঠিক হিরেটাকে চুজ করা। 6টা হিরে আছে, আমি কোন 4টে হিরেকে চুজ করবো? যদি আমায় বলা হয় আমি তো 6টা হিরেকেই রাখতে চাইবো, কিন্তু কম্পিটিশন এবং জাজেসদের একটা দায়িত্ব। তবে হ্যাঁ, যত পারফরমেন্স যারা এই মুহূর্তে মানে আমরা 12 জনকে নিয়ে শুরু করেছিলাম, সেখান থেকে এখন 6 হ্যাঁ ওই 12 টোটাল 12 পার্টিসিপেন্ট সবাই খুবই ভালো পারফর্মার ছিল, কিন্তু হ্যাঁ প্রত্যেক দিন তো সবাই ভালো পারফর্ম নাও করতে পারে। তো বেসড অন দ্য পারফরমেন্স জাজেস ডিসিশন, কোলাবোরেটিভ ডিসিশন, তার বেসিসে আমরা ধীরে ধীরে সংখ্যাটা কমে আসে, কিন্তু সবাই রত্ন, সবাই ভালো গান গায়। যারা আগে বেরিয়ে গিয়েছে আমি দৃঢ় বিশ্বাস করি যে তারাও বাইরের সকল মানুষকে তাদের গানের মাধ্যমে, সেটা লোকগান হতে পারে, সেমি ক্লাসিক্যাল গান হতে পারে, বা লাইট মিউজিক হতে পারে, বা ক্লাসিক্যাল সং হতে পারে, তারা তাদের গানের মাধ্যমে এই যে জি বাংলা সারেগামাপার যে স্টেজের যে একটা সম্মান আছে, সেই সম্মান দর্শকের মধ্যে ছড়িয়ে দেবে এবং তারাও তাদের গান এবং পারফরমেন্সের মধ্যে দিয়ে তারাও সম্মান অর্জন করবে। এতদিনের একটা কি বলবো, রোজ আসা, সকলের সঙ্গে আড্ডা, কাজ তো আছেই, তার সঙ্গে হই হই করা, একসঙ্গে খাওয়া দাওয়া করা, কখনো এ খাওয়াচ্ছে, কখনো সে খাওয়াচ্ছে, কখনো শুভমিতা রান্না করে আনছে, আমিও এনেছি। সো একটা পরিবারের মতন। আর আমাদের জীবনটা জুড়েই তো মিউজিক আছে। পরিবার এবং মিউজিক যখন একত্রিত হয়ে যায় তখন তো আমার মনে হয় সেটার মজাটাই আলাদা। একটা মন খারাপ তো ডেফিনেটলি লাগে। আর আমার ক্ষেত্রে আমি জানি না, হয়তো এতদিনে এটা ঠিক হয়ে যাওয়া উচিত ছিল, বাট কারণ এটা আমাদের প্রফেশন। কিন্তু কোথাও গিয়ে আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়ি শেষের দিন, আমার ভীষণ মন খারাপ লাগে। বাট একটা ভালো কিছুর তো একটা শেষ আছে, আবার একটা শুরু আছে। সো সেই শুরুটার জন্য আবার অপেক্ষা করব। যদি আবার নেক্সট সিজনে আমি থাকি তখন খুব আনন্দ পাবো। তবে আমার মনে হয় যে আমি অনেক কটা সিজন সারেগামাপার সঙ্গে আছি অ্যাজ অ্যান আর্টিস্ট, মানে কখনো গেস্ট আর্টিস্ট, কখনো মেন্টর, কখনো জাজ। তো আমার মনে হয় যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট সিজন। এবং এই যে অভিজিৎ দাও যেটা বলছিল যে 6 জনের মধ্যে থেকে 4 জনকে নিয়ে ফাইনালটা হবে, তো সেই জায়গা থেকে কতটা চাপ পড়ছে এখন এই 6 জনের মধ্যে থেকে 2 জনকে তো বাদ দিতে হবে, সেটা কিভাবে সম্ভব? খুবই চাপে আছি, কারণ ওরা এত সবাই এত ভালো গাইছে। জানি না আমরা সেটা জাজেরা একবার যদি একান্তই না পারি, 4 জনের জায়গায় হয়তো 5 জন যদি হয়, একান্তই যদি না পারি তাহলে হয়তো সেটা করতে হবে। বাট আমি এখনো সেটা জানি না, দেখা যাক। আরও কয়েকটা এপিসোড আছে এখন, এবং মনে হচ্ছে না যে 6 জনকে নিয়ে যদি করা যায় সেটা তো খুবই ভালো হতো। বাট সব খেলারই তো একটা নিয়ম আছে, সেই নিয়মের সঙ্গে আমাদের চলতে হবে। আমার মনে আছে যে লাস্ট সিজনে আমরা বোধহয় 10 জনকে নিয়ে করেছিলাম, 5 জন ছোটো বাচ্চা ছিল আর বড়রাও বোধহয় 5 জন ছিল। বাট আমার মনে হয় যে যত টাইট হয় ব্যাপারটা, তত একটা উত্তেজনাও থাকে অডিয়েন্সের মধ্যেও থাকে, যে বাবা এই 4 জন ভালোর মধ্যে কে ফার্স্ট হবে। তো হ্যাঁ, সে একটা তো চাপ আছেই ডেফিনেটলি আমাদের। এবং আরেকটা কথা যেটা, যে এই যে প্রত্যেক বছর এই প্রতিযোগীরা যখন এখান থেকে চলে যাওয়ার পরে একটা জায়গায় গিয়ে দাঁড়ায় বা একটা শীর্ষস্থানে গিয়ে দাঁড়ায়, তখন একটা ভালো লাগার জায়গা তৈরি হয় না, যে এদের প্রচণ্ড আনন্দ হয়। এবং আমার মনে হয় আমাদের থেকেও বেশি আনন্দ হয় আমাদের গ্রুমার্সদের এবং মিউজিশিয়ানসদের, যারা মানে ওদেরকে মানে রীতিমতো নিজের বাচ্চার মতন পালন করে। প্রত্যেক নিয়ত গান কিভাবে গাইবে, তাদের সঙ্গে রিহার্সাল করা, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা তাদের সঙ্গে কাটানো। আমরা তো ডেফিনেটলি শুটিংয়ের সময় আসি, তো কাজেই তখনই তাতেই আমাদের যে অ্যাটাচমেন্ট ওদের সঙ্গে, ওনাদের তো আরও অনেক বেশি। এবং আমাদের ডিরেক্টোরিয়াল টিম, আর্ট ডিরেক্টোরিয়াল টিম, এবং ডেফিনেটলি যারা সারেগামাপার টেকনিশিয়ানস যারা আছে, যারা ওদের সঙ্গে সবসময় এরকম জড়িত। ইনফ্যাক্ট ওরা যেখানে থাকে সেখানে যারা ওদেরকে টেক কেয়ার করে, তো আমার মনে হয় তাদের সকলের আমাদের থেকে অনেক বেশি আনন্দ হবে। দিদি, দেখতে দেখতে শেষের পথে বলা চলে। একটা তো মন খারাপ কিছুটা হলেও কাজ করছে, কারণ এতগুলো দিন একসাথে কাটানো, অনেক মজা, হই হুল্লোড় এবং নতুন নতুন প্রতিযোগী, অনেক গান শুনেছো, তো কি বলবে সবটা নিয়ে? খুব সুন্দর একটা জার্নি ছিল। আমার তো এটা প্রথমবার, ভালো লাগলো এখানে এসে খুব।
একটু মন খারাপ কোথাও, তাই না? ওই আসলে একটা মানে এতদিন ধরে একসাথে সবাই কাটানো, সারাদিন ধরে নানান রকম হাসি ঠাট্টা মজা একসঙ্গে খাওয়া দাওয়া করা, সেগুলো একটু মিস করবো ডেফিনেটলি। আর ছেলেমেয়েরাও এত ভালো গাইছে, সবাই খুব ভালো গাইছে, তো আশা করব ওদেরকে অনেক বড় স্পেকট্রামে দেখতে পাবো। ওটা মানে সবথেকে বড় প্রাপ্তি, তাই না? ওটা হ্যাঁ ডেফিনেটলি। এবং যে প্রশ্নটা সবার কাছেই থাকছে যে 6 জনের মধ্যে থেকে 4 জনকে নিয়ে নাকি ফাইনালটা করা হবে শুনছি, তো এই 6 জনের মধ্যে থেকে 4 জনকে বেছে নেওয়াটা তোমাদের জন্য কতখানি চাপে? সেটা চাপ মানে কি, এমনি বাঁচতে হবে বিচারকের আসনে যখন বসেছি, কিন্তু এটা যখন 6 জন থেকে 4 জন বাছার গল্পও ছিল না, যখন অনেকজন ছিল, 12 জন। একজন করে এলিমিনেশনের ব্যাপার ছিল, তখনও আমাদের খুব কষ্ট হয়েছে যে চলে যাচ্ছে। নেহাত উপায় নেই, সেই জন্য মানে মানে গান বাজনার নিরিখে হয়তো 12 জনের মধ্যে সেদিন মানে আমি সবসময় বলি বিচারটা হয় মানে গান বাজনার ক্ষেত্রে হয় ওই মুহূর্তে, তো লেখাপড়া না, এটা তো গান আর্ট ফর্ম, ওই মুহূর্তে ওই দিন ওইখানে দাঁড়িয়ে কার কীরকম কপাল পারফরমেন্স। সব দিন তো গান সমান হয় না, এক একদিন আমাদের মনে হয় কিছুতেই গলাটা সুরে লাগছে, এক একদিন প্রথমেই মনে হলো মোটামুটি ঠিক আছে, মেজাজ তো সবসময় সমান থাকে না, তো ওটা লাক মানে ওই দিন ওই মুহূর্তে ও কীরকম পারফর্ম করতে, সেই বিচারে এলিমিনেশনগুলো হতে হতে এসেছে। হ্যাঁ, দেখা যাক এদের মধ্যে থেকে কোন 4 জনকে নিয়ে যাওয়া হয়। সেটাই। সব কিছুরই শেষ থাকে আর কি। হ্যাঁ, সুতরাং সেটা নিয়ে ভেবে কোনো লাভ নেই। এখন ঘটনা হলো যারা পারফর্ম করছেন তাদের ভবিষ্যৎ, তারা যারা আমরা সুনিশ্চিত করতে পারি, এটা হচ্ছে খুব বড় একটা ব্যাপার। এটা এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সানরাইজ, জি বাংলা, সারেগামাপা একটা বেঞ্চমার্ক হয়ে দাঁড়িয়েছে যে কোনো নতুন প্রতিভাকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। তো সেই জায়গা থেকে আমাদের দায়িত্ব যে সঠিক নির্বাচন করা, সঠিক নির্বাচনের পদ্ধতি এগোনো, এবং সেটা খুব গুরু দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এখন এই মুহূর্তে। সেই কারণ হচ্ছে যে প্রত্যেকেই যারা গান করছেন, গান গাইছেন, তারা প্রত্যেকেই এক একটি মিসাইল আর কি। তো তাদের এক একটি মিসাইল গান, এক একটা পারফরমেন্স মিসাইলের মতো আমাদের দিকে তেড়ে আসছে, এবং যখনই আসছে তখন আমরা সেটাকে হজম করছি, করে তাদের কাকে ভালো, কে খারাপ, এটা নির্বাচন করাটা ভীষণ ভীষণ একটা শক্ত ব্যাপার। 6 জনের মধ্যে থেকে তো 4 জনকে বেছে নেওয়া হবে গ্র্যান্ড ফিনালেতে, তারপরে সেখান থেকে হয়তো 1 জন কিংবা 2 জন চ্যাম্পিয়ন হবে। সুতরাং এই সমস্ত পুরো প্রসেসটা এতদিন আমরা বেশ মজায় ছিলাম আর কি। শুনছিলাম, গান ভালো লাগছিল, নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করছিলাম, না এটা ভালো হয়নি, ওটা ভালো হয়নি। এইবার তো এখন আমাদেরকে সিদ্ধান্ত জানাতে হবে। এই সিদ্ধান্তের যখন জানাতে হয় তখন খুব সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ আমি ব্যক্তিগতভাবে আমার ভীষণই সমস্যা হয় এই কারণে যে আমি বেটার লিসেনার দেন জাজ আনাদার মিউজিক। সুতরাং আমি ওদের শুনি খুব, এবং আমার প্রত্যেকেই ভীষণ দারুণ লাগে আর কি। প্রত্যেকের মতো অসাধারণ। যদি সবাইকে নিয়ে করা যেত, যদি সবাই চ্যাম্পিয়ন, তাহলে মন্দ হতো না, কিন্তু সেটা হয় না, কোনো কম্পিটিশনে সেটা হয় না, প্রতিযোগিতায় সেটা হয় না। তো সেইটা একটি সমস্যা। কিছুটা মন খারাপ, আবার কিছুটা চাপ যে এই 6 জনের মধ্যে থেকে 4 জনকে বেছে নিয়ে আমাদেরকে ফাইনালটা করতে হবে, সেটা নিয়ে কি বলবে? পুরোটা নিয়ে কিছু বলবার নেই, ওরা যেরকম পারফর্ম করবে সেই অনুযায়ী ওদের আমরা সবাই মিলে নাম্বার দেব, তারপর ওদেরই হাতে। এবং যেটা হয় যে প্রত্যেক বছর অনেক অনেক প্রতিযোগী আসে এবং সেখান থেকে কিছুজন খুব ভালো একটা জায়গায় যায়, সেটা যখন দেখতে পাও যে নিজের চোখে যে এদেরকেই একদিন হাতে ধরে শিখিয়েছি বা এদেরকেই নাম্বার দিয়েছে, তো এরাই আজকে কোনো বইয়ের ক্ষেত্রে প্লেব্যাক করছে বা কোথাও গেছে কোনো গান করছে বা বিদেশে গেছে, সেই সময়টা কেমন লাগে? খুব ভালো, দারুণ লাগে। এবং 4 জনকে নিয়ে যে ফাইনালটা হবে সেটা যদি 12 জনকে নিয়েই হতো কেমন হতো? সেটা উকি মেরে দেখুন গো কি হলে কি হতা হ্যায়, আমার গানেই লেখা আছে, কাজেই আমি উকি মেরে দেখবই না, কি হলে কি হতা হ্যায়, যেটা হওয়ার সেটাই হবে তাহলে। এক্স্যাক্টলি।
আমার মন খারাপ অন্য জায়গায়, সেটা হচ্ছে যে ছেলে মেয়েগুলো খুব ভালো রে। এবারে আমি আমি এই অনেকবারই এসছি হ্যাঁ। অ্যাজ আ জাজ। হ্যাঁ। তুই জানিস সারেগামাপা এসছি, অনেক রিয়ালিটি শোতে গেছি, কিন্তু আমি ছেলে মেয়েগুলোর জন্য আমার সব থেকে বেশি থেকে বেশি মন খারাপ হ্যাঁ হয়। মন খারাপ হবে, কেননা এত ওবিডিয়েন্ট ছেলে মেয়েরা, এত ভদ্র, এদের মানে সংস্কারটা খুব ভালো। এরা যে বাড়ির থেকে এসছে একদম ক্রেডিট দেওয়া উচিত ওদের প্যারেন্টসদের, এত সুন্দর শিক্ষা দিয়েছে ছেলে মেয়েদের, এত মানে সভ্য ভদ্র নম্র, যা যা জাজেসরা বলছে সেটা গিয়ে করা, এগুলো এগুলো হয় না সবসময়। হ্যাঁ জাজেস বলেছে ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, সেটাকে মাথায় রেখে সেটাকে করা, হ্যাঁ এটা করা অ্যান্ড শ্রদ্ধা করা। শ্রদ্ধা করা। শ্রদ্ধা না করতে বললে কোনো জায়গায় কোনো ঠাঁই নেই, এটা তো সবাই জানি আমরা, কিন্তু কজন করে। কিন্তু এরা খুব ভালো ছেলে মেয়ে, এবং গান প্রত্যেকেই ভালো গাইছে, হ্যাঁ। এবং এক একজন এক একটা দিন হয়। হ্যাঁ সবার সব দিন হয় না, কিন্তু যে অ্যাওয়ার্ডটা বেস্ট হবে, 1 নম্বর হবে, তাহলে পাশের ছেলেমেয়েগুলো কি গাইতে পারে না? তা নয়। তারাও ওই খুব দিনটা, ভালো হ্যাঁ ওই দিনটা হয়তো তাদের ছিল না, একজনের দিনটা ছিল। জাকির ভাইয়ের একটা কথা মনে পড়ে গেল যে আমিও তবলা বাজাই, হ্যাঁ। আর একজনও বাজান, আর একজনও বাজান। হ্যাঁ। একদিন পারফরমেন্সে দেখা গেল আমার দিনটা ছিল না, আমার একটু হ্যাঁ একটু হয়ে গেল, ওই দিনটা আমার ছিল, ওর ছিল না। সো এরকম হতেই থাকে মানে। এই যে 6 জন, এদের মধ্যে থেকে যেটা অভিজিৎ দাও বলছিল যে এদের মধ্যে থেকে 4 জনকে আমাদেরকে বেছে নিতে হবে, এটা কতখানি চাপের? খুব চাপের, ওদের থেকে বেশি টেনশন আমাদের হচ্ছে, আর খুব ভালো করে শুনতে হচ্ছে, কেননা হাড্ডাহাড্ডি লড়াই বলে না, সেটা কিন্তু হচ্ছে এবারে। আর মজাটা হচ্ছে যে এখানে বাংলা গান হচ্ছে খুব ভালো ভালো। তাই না? আজকে আমরা শুনছিলাম সেটা। হ্যাঁ মানে মানবেন্দ্র সাহেবের হ্যাঁ। গান বিশ্বপ্রিয় গাইলো এত সুন্দর ধুতি পাঞ্জাবি পরে। ও সো এগুলো খুব বিরল, মানে তোরা দেখ এখনকার ছেলে মেয়ে, তোরা হয়তো জন্মাসনি তখন এই গানগুলো তখন আমরা শুনেছি, আমরা তখন ছোট, কিন্তু এই গানগুলো কাল্ট সংস। মানে শ্রদ্ধেয় মানবেন্দ্র মুখোপাধ্যায় হোক, শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায় হোক, শ্রদ্ধেয় মান্না দে হোক, যারাই ওই তখনকার দিনে কাজ করেছেন, মানে তাদের গান তো মানে অসাধারণ সব গান। এই গানগুলো এই ছোট ছোট ছেলে মেয়েগুলো গাইছে গাইছে, ছোট ছোট ছেলে মেয়েগুলো, তার জন্য গানগুলো বেঁচে রয়েছে না। একদমই তাই। সো এই নিয়ে ভীষণ ভীষণ ভালো লাগছে। মানে এক তো হচ্ছে বাংলা সঙ্গীতের পীঠস্থান, আমরা সবাই জানি, কিন্তু এত ভালো লাগছে যে আমরা 9 জন জাজেস এখানে আছি, ওদের দেখে একটা জিনিস শিখেছি আমরা, কি বলতো, আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি তো একে অপরকে সাহায্য করতে আসি না, অনেক সময় বন্ধুত্ব একটা হারিয়ে যায়, হ্যাঁ। কিন্তু ওদের দেখে শিখেছি। হ্যাঁ, বলুন, বলুন। একটা জিনিস দেখলাম, ওদের মধ্যে এত সুন্দর বন্ধুত্ব, এত সুন্দর যারা একজন হয়ে গেছে। গান গাইছে, একজনকে এত সুন্দর করে তাকে সাপোর্ট দেওয়া, এটা শেখা ওদের কাছ থেকে। মহাকোষ মিশন টার্মিনালের পক্ষ থেকে থাকছে গিফট হ্যাম্পার রূপম। আবিরটা দেখতে দেখতে শেষের দিকে চলে এসেছে বলা চলে, তো সেখানে কোথাও গিয়ে তো কিছুটা মন খারাপ কাজ করছে, এতদিন ধরে এতগুলো মানুষের সাথে থাকা, খাওয়া, মজা করা, সবটা মিলিয়ে যেটা হচ্ছিল, এবং নতুন নতুন অনেক গানও শোনা হচ্ছিল, তো সেই সবটা মিলিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া। একটা গোটা সিজন যখন চলে, গোটা সিজন জুড়ে আমাদের যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো আসে, ওরা এখানে আস্তে আস্তে তৈরি হয়, এবং শুধু তো গান নয়, ওরা গানের সঙ্গে সঙ্গে ওদের একটা জীবনবোধও তৈরি হয় এখান থেকে। এত ভালো ভালো গান, এবং সেই সঙ্গে সঙ্গে এই যে আমাদের বিচারকরা আছেন, তাদের কাছ থেকে পাওয়া, তাদের থেকে গান শোনা, গান নিয়ে এত আলোচনা, এটা দারুণ সমৃদ্ধ করে। কিন্তু যত গ্র্যান্ড ফিনালে আসতে থাকে ততটা টেনশনও হয় যে কি হবে ভাবটা যেরকম থাকে, একটা মন খারাপ অবশ্যই থাকে যে একটা গোটা সিজন আবার শেষ হয়ে যাচ্ছে, কিন্তু দারুণ একটা জার্নি, সেটাই মনে রাখবো। মন খারাপটা সেটারই প্রমাণ যে এটা দারুণ জার্নি সেটা। এবং এই যে প্রতিযোগীরা প্রত্যেক বছর আসে এবং তারা যখন একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়, সেটা যখন পরে দেখতে পাও, সেটা সেই ভালো লাগে, সময়ে- গর্ব হয়, এবং অনেকের সঙ্গে পুরনো আমার যে গত 3টে সিজনে অনেকের সঙ্গে এখনও যোগাযোগ আছে, এবং সেটা ভালো লাগে দেখতে। এবং শুধু ভালো লাগা নয়, তারা এসে নানাভাবে কন্ট্রিবিউট করছে। প্রথমত তারা প্রচুর মানুষের কাছে, প্রচুর শ্রোতাদের কাছে পৌঁছয়,
হয়তো তারা সিনেমাতে গান গাইছে, হয়তো তারা অ্যালবামে গান গাইছে, সেটাও যেমন ভালো, এবং ইন্ডাস্ট্রিতেও নতুন গলা আসছে, সেটাও ভালো। সো আমার সবসময় ওদের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।